আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকের এই ভিডিওতে আমরা মূলত এইটা আমাদের HTML5 এর 15 নম্বর ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা লিস্ট নিয়ে কথা বলবো বা লিস্ট ট্যাগ নিয়ে কথা বলবো। বাই দ্য ওয়ে, গত ক্লাসে আমরা ডাটা টেবিল নিয়ে বা টেবিল ক্রিয়েশন নিয়ে কথা বলেছি। আজকের ভিডিওতে আমরা লিস্ট নিয়ে কথা বলবো। এখন আসি লিস্ট কাকে বলে, কত প্রকার, কী কী। আপনারা সবাই জানেন যে আমরা এইটাকে জাস্ট আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য গুগল থেকে একটা লিস্ট বের করেছি। এখানে লিস্টের পূর্বে 1 2 3 4 এরকম একটা অর্ডারে সাজানো, যেটাকে বলা হয় অর্ডার লিস্ট। আমরা দুই ধরনের লিস্ট শিখব, একটা হচ্ছে অর্ডার লিস্ট, আরটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। অর্ডার লিস্ট হচ্ছে 1 2 3 4 5 6 এগুলোকে অর্ডার লিস্ট বলে। আর আনঅর্ডার লিস্টকে বলা হয় বিভিন্ন ক্যারেক্টার দিয়ে যখন করি, যেমন স্টার, হ্যাশ, এইগুলো দিয়ে যখন আমরা কোনো আনঅর্ডার লিস্ট তৈরি করি, সেই ক্ষেত্রে ওইটাকে আনঅর্ডার লিস্ট বলা হয়। সো আজকের এই ভিডিওতে আমরা দুই ধরনের লিস্ট সম্পর্কে জানবো। বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। সো গত ক্লাসের যে কোডগুলো ছিল, ওই কোডগুলো আমরা এখান থেকে মুছে ফেলি। দেন আমরা এখানে কি করব, আজকে ফার্স্টে আমরা অর্ডার লিস্ট নিয়ে কথা বলবো। অর্ডার লিস্টের জন্য আমাদের কি ট্যাগ ইউজ করতে হবে? অর্ডার লিস্টের জন্য অর্ডারের ও, লিস্টের এল, ও এল ট্যাগ নিয়ে কথা বলবো। ও এল ট্যাগ দ্বারা বোঝায় হচ্ছে অর্ডার লিস্ট ট্যাগ। এখন এই অর্ডার লিস্ট ট্যাগের ভিতরে আমরা কিছু ডাটা বা কিছু তথ্য এখানে করব, লিস্ট করব। যেমন সাপোজ আমি কি করব, আমি এখানে আমার যে টিমমেট আছে, আমাদের টিমমেটের কিছু নাম লিখব। যেমন আমি এখানে আমার টিমমেটের নামগুলো যদি লিখি, যেমন লিস্ট আকারে লিখতে হলে লিস্টের ট্যাগ হচ্ছে এল আই দ্বারা লিস্ট ট্যাগ শুরু হয়। এন্টার প্রেস করলে এই এল আই ট্যাগের ভিতরে আমরা ধরেন আমাদের নাম লিখব, যেমন বানিয়ামিন। আবার হচ্ছে আমরা সেম এল আই লিস্ট করতেছি। কি লিস্ট করতেছি? আমার আর একটা টিমমেটের নাম হচ্ছে সাপোজ মুমিত লিখি, MUMEET, মুমিত। আবার আমার হচ্ছে আর একটা টিমমেটের নাম হচ্ছে ধরেন লিস্ট দিয়ে লিখবো, এল আই দ্বারা লিস্ট দিয়ে লিখলাম রিফাত। রিফাত। ধরেন আর একটা আমি আমার টিমমেটের নাম লিখব লিস্ট আকারে, যেমন এল আই ট্যাগ দিয়ে লিখব হচ্ছে সাপোজ কি লেখা যায়, ধরেন আমার এখানে হচ্ছে জুন্নুন। আবার হচ্ছে আর একজন সাপোজ, আবার হচ্ছে আর একজনের যদি আমি একটা লিস্ট তৈরি করি, এই লিস্টটা হচ্ছে এখানে ইউসুফ। সো এটা যদি আমি কন্ট্রোল S দিয়ে সেভ করি, আপনারা এখানে দেখবেন যে আমাদের এখানে কিন্তু একটা লিস্ট চলে আসছে। লিস্টটা কি আকারে আসছে? বানিয়ামিন, মুমিত, রিফাত, জুন্নুন, ইউসুফ। সো আচ্ছা, এখানে এমটা ছোট হাতের পড়ে গেছে। আচ্ছা, এখানে আমরা কি করছি, লিস্ট করছি। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু এইখানে লেখার আগে 1 2 3 4 5 এইগুলো অ্যাড করি নাই। এগুলো কোথা থেকে হচ্ছে? এটা হচ্ছে এই যে আমরা অর্ডার লিস্টের ভিতরে এগুলো লিখছি, এই কারণে 1 2 3 4 5, এই যে 1 2 3 4 5 একটা সিরিয়াল ওয়াইজ আসতেছে সংখ্যা দ্বারা, এটাকে অর্ডার লিস্ট বলে। এইখানে যদি কোনো ক্যারেক্টার থাকতো সেটাকে আনঅর্ডার লিস্ট বলে। সো আজকে এই ভিডিওতে আমরা দুইটা লিস্ট দেখব। এই অলরেডি একটা অর্ডার লিস্ট দেখলাম, দেন আমরা একটা আনঅর্ডার লিস্ট দেখব। আচ্ছা ওয়েট, আনঅর্ডার লিস্টে যাওয়ার পূর্বে আমি আর একটু দেখাই দেয় ডিপলি, এইভাবে কেউ দেখায় না জিনিসটা। সেটা হচ্ছে ধরেন এখানে 1 2 3 4 5 এগুলো আছে সংখ্যা। আমরা যদি এখানে চাচ্ছি, ধরেন আমরা এখানে চাচ্ছি এখানে ABCDE এরকম আসবে, অথবা আমরা চাচ্ছি রোমান 1 2 3 এরকম আসবে। এবিসিডির মধ্যে ক্যাপিটাল বা বড় হাতের অক্ষর আছে, আবার স্মল বা ছোট হাতের অক্ষর আছে। সো এইগুলো আমরা এখানে কিভাবে ইউজ করব? এগুলো ইউজ করার জন্য আমাদের একটা এট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে টাইপ এট্রিবিউট। টাইপ এট্রিবিউট আপনারা মনে রাখবেন সবসময়, এট্রিবিউট আমরা কোথায় ইউজ করি? আমরা হচ্ছে আমাদের প্রথম ট্যাগ স্টার্টিং ট্যাগের ভিতরে ইউজ করি। কিভাবে ইউজ করি? আমরা এখানে OL ট্যাগের এখানে স্পেস নিলাম, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই, আমাদের হচ্ছে অ্যারোর ভিতরেই স্পেস নিলাম। দেন এখানে আমরা কি করব? দেন এখানে আমরা টাইপ এট্রিবিউট নিব, TYP
টাইপ এট্রিবিউট নিব। টাইপ এট্রিবিউট লেখার পরেই দেখবেন এখানে আপনাকে শো করতেছে আপনি কি 1 2 3 4 এরকম সংখ্যা আকারে নিতে চান, না বড় হাতের ABCD আকারে নিতে চান, না ছোট হাতের নিতে চান, না রোমান 1 2 বড় হাতের রোমান 1 2 আকারে নিতে চান, না ছোট হাতের নিতে চান। ধরেন আমরা এখানে ছোট হাতের A নিলাম। ছোট হাতের A নেওয়ার পর আমরা কি করবো, এটা Ctrl+S দিয়ে সেভ করার পর দেখবেন ABCD এগুলো কিন্তু সব ছোট হাতের চলে আসছে, রাইট। সো এখানে আমরা কি করব, এখানে আমরা রোমান অন দিয়ে নিতে চাই, বড় হাতের রোমান অন দিয়ে নিতে চাই, বড় হাতের আই দিয়ে নিতে চাই। Ctrl+S দিয়ে সেভ করবো, দেখেন এগুলো প্রত্যেকটা বড় হাতের রোমান আই দিয়ে শুরু হয়েছে। সো আমরা চাচ্ছি কি, আমরা এখানে চাচ্ছি বড় হাতের A দিয়ে নিতে চাই, মানে আমাদের এইটা শুরু হবে বড় হাতের A দিয়ে। Ctrl+S দিয়ে সেভ করলে দেখবেন প্রত্যেকটা অক্ষর বড় হাতে চলে আসছে। সো আমরা যে শুধু এইখানে লিস্ট করার ক্ষেত্রে দেখা যায় যে শুধু 1 2 3 4 এরকমই করবো এমনটা না, আমরা কিন্তু এখানে ABCD দিয়ে অথবা রোমান 1 2 3 4 দিয়েও করতে পারি। সো এখন আমরা আনঅর্ডার লিস্টটা দেখব। সো আনঅর্ডার লিস্টটা দেখার পূর্বে আমরা কি জানলাম, আমরা অর্ডার লিস্টটা জানলাম, অর্ডার লিস্টটা কিভাবে কাজ করে, কিভাবে টাইপ এট্রিবিউট কাজ করে। অবশ্যই মনে রাখবেন এই যে অর্ডার লিস্ট বলেন আনঅর্ডার লিস্ট বলেন এই ট্যাগগুলো কিন্তু আপনাকে মাস্ট বি মনে রাখতে হবে। সো এখন আমরা আনঅর্ডার লিস্টটা দেখি। আনঅর্ডার লিস্টের জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, আমার নতুন একটা ট্যাগ নিতে হবে। আমি এখানে অর্ডার লিস্টের জন্য OL ট্যাগটা নিয়েছি, আনঅর্ডার লিস্টের জন্য এখানে আমি আনঅর্ডার মানে UL আনঅর্ডার লিস্ট আর কি, UL আনঅর্ডার লিস্টের জন্য UL ট্যাগটা নিয়েছি। এইটার ভিতরেই আমি কি করলাম, এইটার ভিতরে আমি আমার এই ডাটাগুলোকেই কপি করে নিয়ে আসলাম। সাপোজ এই ডাটাগুলোই আমার এখানে আছে, রাইট। সো আমার এখানে কিন্তু এই ডাটাগুলো আছে। আমি যদি এখন Ctrl+S দিয়ে সেভ করি, আপনারা দেখবেন দুই ধরনের ডাটা আমার এখানে আছে। একটা আছে অর্ডার লিস্টে, আর একটা আছে আনঅর্ডার লিস্টে। কিছুই না, শুধু OL এর জায়গায় আমি UL দিয়েছি, আর সব তথ্য কিন্তু আগের মতো সেমই আছে এখানে। এখন এখানে এটা আমি সার্কেল শেপে দেখতেছি বা গোল বোল্ড আকারে দেখতেছি। কি আমি যদি একটু জুম করে দেখাই, আমি এখানে কি করতেছি, আমি এই সেম জিনিসটাকে গোল বোল্ড আকারে দেখতেছি। আমরা এখন এইটা গোল না করে আমরা স্কোয়ার আকারে বা চতুর্ভুজ আকারে দেখতে চাই। কিভাবে করব এটা, এটা আমার আবার এই আনঅর্ডার লিস্টের ভিতরে আমার একটা এট্রিবিউট ইউজ করতে হবে। আপনারা অবশ্যই জানেন এট্রিবিউটটার নাম হচ্ছে টাইপ এট্রিবিউট। এখানে টাইপ এট্রিবিউট ইউজ করতে হবে আমাদের। সো আমরা কি করলাম, আমরা এখানে টাইপ এট্রিবিউট ইউজ করলাম। টাইপ এট্রিবিউটের ভিতরে আমরা কি লিখব, স্কোয়ার লিখব। স্কোয়ার লিখে Ctrl+S দিয়ে সেভ করব। আচ্ছা এইখানে আমার একটু ভুল গেছে, SQUARE স্কোয়ার। Ctrl+S দিয়ে সেভ করব। সেভ করার পর কি হবে, এইখানে আমার কিন্তু এই সার্কেল শেপটা কিন্তু অটোমেটিক্যালি স্কোয়ার শেপে চলে আসছে। সো আজকের এই টোটাল ভিডিওতে আমরা দুইটা লিস্ট দেখলাম, একটা অর্ডার লিস্ট আর একটা আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টে কিভাবে আমার হচ্ছে অর্ডারগুলোকে চেঞ্জ করব টাইপ এট্রিবিউট দিয়ে, আনঅর্ডার লিস্টে কীভাবে অর্ডারগুলোকে চেঞ্জ করব সেটাও কিন্তু টাইপ এট্রিবিউট দিয়ে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওতে কোনো প্রবলেম থাকে, কোনো কিছু মিসিং থাকে, কোনো কিছু বুঝেন না এরকম হয়, কমেন্টে অবশ্যই জানাবেন। আর ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বাই দ্য ওয়ে আমি আমার ফেসবুক পেজে কিন্তু টুকটাক ডেইলি ভিডিও ছাড়ি, সো ওইখানে আপনারা অ্যাড হতে পারেন। আমি আমার পেজের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে নিয়ে নিতে পারেন। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।